হ্যালো বন্ধুরা, আজকে আমি পুট কাকে বলে এবং পুটের মাপ কিভাবে বের করতে হয় যে কোনো সাইজের ব্লাউজ বা ফ্রকের ক্ষেত্রে দেখুন এই ভিডিওটি দেখুন, আর আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। দেখুন, এটা আমি ড্রয়িং করে নিলাম ব্লাউজ মনে করুন। এখানে আপনি পুটটা কিভাবে নেবেন, পুটের মাপ কিভাবে বের করতে হয় অবশ্যই পারবেন। দেখুন, এটা আমার ব্লাউজ ড্রয়িং করা হয়ে গেল। এরপর আপনাকে পুটের মাপ বের করতে, পুটকে আমরা কাঁধ বলে থাকি, শোল্ডার বলে থাকি। দেখুন, এইখান থেকে এত দূর, এটাই হচ্ছে আমাদের পুট। এই পুটকে আমরা শোল্ডার বলি। পুটটা এটা যেটার যেমন ক্ষেত্রে হয়, ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে পুটটা কম হয় এবং নর্মাল ব্লাউজের ক্ষেত্রে পুটটা বেশি হয়। এটা হচ্ছে ব্লাউজের লম্বা। ব্লাউজের লম্বাটি কিভাবে বের করতে হয় সেটারও ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে এবং ফেসবুক পেজে রয়েছে। অবশ্যই লাইক করবেন বন্ধুরা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে এত দূর পুটটা বের করার নিয়ম। মনে করুন এটা পুটটার মাপ হচ্ছে 14 ইঞ্চি। এই 14কে আপনাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলেই আপনার হয়ে গেল 7 ইঞ্চি। এখানে আপনার যতই থাক না কেন, 15 থাক, 20 থাক, যতই মাপ থাক, আপনাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এটাই হচ্ছে পুটের সূত্র। তারপরে দেখুন, এটাই হচ্ছে পুট শোল্ডার। আমি আপনাকে মেপে দেখাবো। দেখুন, ভিডিওটি দেখে যান এবং অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, আমি ব্লাউজে মাপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুটটা আপনি মাপ করবেন। দেখুন, ব্লাউজের প্রথমে আপনাকে যদি এরকম ব্লাউজের হুকটি খোলা থাকে তো আপনি ব্লাউজের হুকটি আগে ঠিক করে নেবেন। ব্লাউজটি একদম সোজা ঠিকঠাক করে রেখে নেবেন। তারপরে আপনাকে মাপটি করে নিতে হবে। এরকমভাবে থাকলে হবে না, আপনাকে ঠিক করে নিতে হবে, হুক লাগাই নিতে হবে, তারপরে আপনাকে মাপটি করতে হবে। দেখুন, পিছন দিক থেকে এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি অবশ্যই সেরকমভাবে করবেন, তাহলেই পেরে যাবেন। দেখুন, আমার ব্লাউজটি ঠিক করা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে মাপটি নিতে হবে। যেখানে আমাদের হাতার জয়েন্ট রয়েছে সেখান থেকে আপনাকে পুটের মাপটি নিতে হবে। হাতার জয়েন্টে কোথায় রয়েছে দেখুন, আমি এখানে একটু চকে করে দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ব্লাউজটি পুরো একই মনে হচ্ছে। দেখুন, আমি জয়েন্টটা এখানে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি এখানে ঠিক করে দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা অনলি ফর বিগিনারদের জন্য রয়েছে ভিডিওটি, এবং আমার ইউটিউব চ্যানেলেও অনেক রকম ভিডিও রয়েছে, অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে দেখুন। টেলারিং টিপসের অনেক রকম ভিডিও রয়েছে, ব্লাউজ কাটিং, সেলাই, স্টিচিং, ফোল্ড, সব রকমের ভিডিও রয়েছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন এবং ফেসবুক পেজে দেখুন। এখানে আমার মাপ করে হলো 11 ইঞ্চি। এরকমভাবে আপনাকে জয়েন্ট, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত মাপটি নিতে হবে। তারপরে মনে করুন এই 11 ইঞ্চিকেও আপনাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এই 11 ইঞ্চিকে আমি দেখুন 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। 11কে 2 পাচ্ছে 10, 1 নেমে গেল। এখানে আমরা পয়েন্ট দিয়ে 0 নামালাম, তারপর 2 পাচ্ছে 10। দেখুন, মিলে গেল। এটা হয়ে গেল আমার মাপটা কত, 5.5, 5.5 ইঞ্চি রয়েছে। এখানে আপনি 5.5 ইঞ্চি নেবেন এবং আধা ইঞ্চি আপনি বাড়তি নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো আপনি এখানে আধা ইঞ্চি বাড়তি নিয়ে নিতে পারেন। আপনার যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আপনি বাড়তি নিতে পারেন, ফ্রকের ক্ষেত্রে যে কোনো পুটের মাপ বের করার জন্য। ছেলেদের কাপড় কি মেয়েদের কাপড় যাদেরই হোক না কেন, আপনি পুটের মাপ বের করানোর জন্য এটাই সূত্র। দেখুন, এখানে আমার 5.5, আধা ইঞ্চি আমি বাড়তি নিলাম, তাহলে হয়ে গেল আমাদের 6 ইঞ্চি। তো আপনি এখানে 6 ইঞ্চি নিয়ে নেবেন। উপরে যেমন আমি
চোদ্দো ভাজিতে 7 করেছে,